একবার একটা গাছের ডালে দুইটা পাখি থাকতো, একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি। একবার একটা অ্যাক্সিডেন্টে মেয়ে পাখিটার পা দুটো ভেঙে যায়। এরপরে সে কান্না করতে করতে ছেলে পাখিটাকে বলে যে আমার তো পা নেই, তুমি চাইলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কিভাবে বাঁচবো। এই কথাটা শুনে ছেলে পাখিটা অনেক কষ্ট পায়। সে তার নিজের ডানাগুলো ইচ্ছে করে ভেঙে দেয় আর মেয়ে পাখিটাকে বলে যে দেখো, এখন আমি চাইলেও তোমাকে ছেড়ে কখনো চলে যেতে পারবো না। এভাবে তারা খুব সুন্দর একটা জীবন যাপন করছিল। একদিন অনেক জোরে একটা ঝড়ো হাওয়া আসে। সেই ঝড়ের মধ্যে ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলে যে তুমি উড়ে কোথাও সুরক্ষিত জায়গার মধ্যে চলে যাও, আমার তো ডানা নেই, আমি তো উড়ে যেতে পারবো না, তুমি কোথাও ভালো জায়গাতে গিয়ে থাকো, যখন ঝড় শেষ হয়ে যাবে তখন চলে এসো। মেয়েটা কোনো দ্বিধাবোধ না করেই ছেলেটাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, আর যখন ঝড় থেমে যাবে আমি চলে আসব। মেয়ে পাখিটা এই বলে চলে গেল। আর এটা শুনে ছেলে পাখিটা অনেক কষ্ট পেল যে মেয়ে পাখিটা তার জন্য একবারও ভাবলো না। ঝড় যখন শেষ হয়ে গেল, মেয়ে পাখিটা উড়ে এসে দেখলো যে ছেলে পাখিটা আর বেঁচে নেই। পাশে সে লিখে গেছে যে আমি তোমার জন্য আমার নিজের ডানাগুলো ভেঙে দিয়েছিলাম, ভেবেছিলাম আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, কিন্তু আজকে এই ঝড়ো হাওয়াতে তুমি আমার জন্য একবারও ভাবলে না। তুমি যদি আমাকে একবার বলতে যে আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে তুমি দেখতে যে এই ঝড়ো হাওয়াকে উপেক্ষা করে আমি শুধুমাত্র তোমার জন্য বেঁচে থাকতাম, কিন্তু তুমি একবারও আমার জন্য ভাবলে না। আমি তোমার জীবন থেকে চলে গেলাম, তুমি ভালো থেকো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে কাউকে বিশ্বাস করাটা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করাটা ভালো নয়, কারণ কে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা আমরা নিজেও জানি না।